আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি ২০২৪ এবং রেল মন্ত্রণালয়ের নিয়োগ প্রস্তুতি ২০২৪কে সামনে রেখে আমাদের স্পেশাল ক্লাসের আজকে প্রথম ক্লাস। এখন থেকে প্রতিদিন আমাদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান অংশের প্রতিদিন একটা স্পেশাল ১০০ নম্বরের একটি করে আপনারা ক্লাস পাবেন, যেটি আমাদের বাংলা ১০টি, গণিত এবং প্রত্যেকটি বিষয় থেকে আমরা মোট ১০টি করে ক্লাস নেব, যেখানে প্রায় ১০,০০০ প্লাস কোশ্চেন আপনাদের সামনে সমাধান করা হবে। আশা করছি আপনাদের প্রস্তুতিতে অবশ্যই এই ভিডিওগুলো অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। তাহলে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। আনারস ও চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে কোন ভাষা থেকে? এটি সঠিক উত্তরটি হবে পর্তুগিজ ভাষা থেকে। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত সঠিক প্রবচনটি হচ্ছে সাপও মরে লাঠিও না ভাঙে। শুদ্ধ বাক্য কোনটি? আমাদের এখানে ৪টি অপশনের মধ্যে সঠিক শুদ্ধ বাক্যটি হবে যে দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? সঠিক উত্তরটি হবে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। রত্নাকর শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি হবে? সঠিক সন্ধিবিচ্ছেদটি হবে রত্নযুক্ত আকর। কোন দ্বিরুক্ত শব্দের জুটি বহুবচন সংকেত করেছে? বহুবচন সংকেত করছে যেটি, সেটি হচ্ছে পাকা পাকা আম, তার মানে অনেকগুলো আম বোঝানো হয়েছে। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সর্বাধিক সত্য? তাহলে এখানে হবে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটি সর্বাধিক সত্য। বাংলায় টি.এস. ইলিয়ট এর কবিতা প্রথম অনুবাদক কে? প্রথম অনুবাদক ছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি? প্রথম কবিতাটি হচ্ছে প্রলয় উল্লাস। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি কি? শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি না, এটার উত্তর দিচ্ছি না, এটি আপনাদের জন্য একটি ছোট্ট এইচডব্লিউ থাকবে। অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটুকু লিখে জানাবেন। কেন লিখে জানাতে বলি? এক্ষেত্রে আপনাদের এটি একবার লেখা হবে, যা একবার লিখলে বেশ কয়েকবার কিন্তু মনে রাখা সহজ হবে, এই উদ্দেশ্যে। এরপরে যে প্রশ্নটি রয়েছে, কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহার হয়েছে? মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহার হয়েছে মাথা খাটিয়ে কাজ করো এইটিতে। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহার করা হয়েছে? বিদেশি উপসর্গ ব্যবহার করা হয়েছে নিমরাজি শব্দে। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি এর রচয়িতা কে? রচয়িতা হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী। নিচের কোন শব্দটি তদ্ভব শব্দ? তদ্ভব শব্দ হলো চাঁদ। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক ছিলেন গিরিশচন্দ্র সেন। বর্ণচোরা বাগধারাটির অর্থ কি? বর্ণচোরা বাগধারাটির অর্থ হচ্ছে কপটচারী। কবি জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম কি? বিখ্যাত একটা কবিতা হচ্ছে বনলতা সেন। ডাক্তার সাহেবের হাত যশ ভালো, এখানে হাত শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে হাত শব্দটি সঠিক বা নিপুণতা অর্থে ব্যবহার করা হয়েছে। কখনো উপন্যাস লেখেননি, তিনি হলেন সুধীন্দ্রনাথ দত্ত। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে প্রার্থনাটি করেছেন কে? প্রার্থনাটি করেছেন ঈশ্বরী পাটনি, যদিও এটা যদি ঈশ্বরী পাটনি না থাকে তাহলে এখানে হবে ভারতচন্দ্র রায়গুণাকর। ৯৯-এর ধাক্কা বলতে কি বোঝানো হয়ে থাকে? ৯৯-এর ধাক্কা বলতে বোঝানো হয়ে থাকে সঞ্চয়ের প্রবৃত্তি। কোথায় থাকা হয়? এটি কোন ধরনের বাচ্য? এটা ভাব বাচ্য। কোথায় যাওয়া হয়, কোথায় খাওয়া থাকা হয়, এগুলো ভাব বাচ্য। সমুদ্র শব্দের সঠিক সমার্থক শব্দ কোনটি হবে? সমুদ্র শব্দের সমার্থক শব্দ হলো উদধি। নিশীথে রাতে বাজছে বাঁশি, এখানে নিশীথ কোন পদ? এখানে নিশীথটি হবে বিশেষ্যের বিশেষণ। কুজ্ঝটিকা শব্দের অর্থ কি? কুজ্ঝটিকা শব্দের অর্থ হলো কুয়াশা। শকুনি মামা এর অর্থ কি? শকুনি মামা বলতে বোঝানো হয়ে থাকে কুচক্রী মানুষদের। পার হইয়া এই ক্রিয়াপদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হয় পেরিয়ে।
সুপ্রিয় বন্ধুরা, আপনাদের জন্য খাদ্য অধিদপ্তরের জন্য স্পেশাল একটি সাজেশন তৈরি করা হয়েছে। আমাদের ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া রুলস ফলো করে আপনারা কিন্তু খুব সহজেই এটি নিতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে কালি পড়ে। কথাটি কার? এই কথাটি আমাদের প্রমথ চৌধুরীর। সিংহাসন শব্দটি কোন সমাস? সিংহাসন শব্দটি এটি একটি কর্মধারয় সমাস, তবে এটি যেহেতু কর্মধারয় নেই, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। খাস তালুকের প্রজা, এই বাগধারাটির অর্থ কি? খাস তালুকের প্রজা অর্থাৎ খুবই অনুগত ব্যক্তি। নিচের কোনটি সঠিক? আমাদের যে প্রদত্ত অপশনগুলো, বিদ্রোহী কাব্যগ্রন্থ এটি সঠিক নয়, শেষের কবিতা নাট্যগ্রন্থ এটিও সঠিক নয়, নৌকাডুবি গল্প গ্রন্থ এটিও সঠিক নয়। তার মানে অপশন একটি রয়েছে বিষবৃক্ষ, এটি তো অবশ্যই আমরা জানি, এটি উপন্যাস। সাধুরীতির শব্দ কোনটি? সাধুরীতির শব্দ এটি হবে গ্রহ। নিচের কোনটি ভাব বাচ্যের উদাহরণ? আবারও এখানে ভাব বাচ্য রয়েছে, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে এবার মাছ ধরা যাক, এটি হবে সঠিক উত্তর। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। ব্যর্থ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হবে কোনটি? সঠিক সন্ধি বিচ্ছেদটি হবে বি যুক্ত অর্থ। বৈরাগ্য সাধনে ড্যাশ সে আমার নয়, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে। সূর্য এর প্রতিশব্দ কোনটি? সূর্য এর প্রতিশব্দ হলো আদিত্য। অর্ধচন্দ্র এর অর্থ কি? এর অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া। কোনটি শুদ্ধ? সৌজন্য নাকি সৌজন্যতা? আবার এখানে বানানেরও ভিন্নতা রয়েছে, তাহলে সঠিক উত্তরটি হবে সৌজন্য, অপশন ডিতে যেটি রয়েছে। বেগম রোকেয়ার রচনা কোনটি? বেগম রোকেয়ার রচনা হয়েছে অবরোধবাসিনী। বাংলা গীতিকবিতায় ভোরের পাখি কাকে বলা হয়ে থাকে? বাংলা গীতিকবিতায় ভোরের পাখি বলা হয়ে থাকে বিহারীলাল চক্রবর্তীকে। কোনটি শুদ্ধ বাক্য? একটি গোপনীয় কথা বলি প্রথমে রয়েছে, এটি হবে সঠিক উত্তর। শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি? শিষ্টাচার সদাচার। সংশয় এর বিপরীত শব্দ কোনটি? এটিও আপনাদের জন্য একটি কাজ থাকবে। আশা করছি আপনারা সঠিক উত্তরটি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ক্ষমার যোগ্য বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ করলে কি হবে? এটি হবে ক্ষমার হ। মোস্তফা কামাল চরিত, আচ্ছা, মোস্তফা চরিত গ্রন্থের রচিত, মোস্তফা কামাল তো এখানে নেই, আচ্ছা, মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতাকে মৌলানা আকরাম খাঁ। আমি কি ভুল করলাম? আচ্ছা, মোস্তফা চরিত গ্রন্থের রক্ষক মৌলানা আকরাম খাঁ। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থের রচয়িতা আবুল মনসুর আহমেদ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে ফকির গরিবুল্লাহ। চাচা কাহিনীর লেখক কে? চাচা কাহিনীর লেখক হচ্ছেন সৈয়দ মুজতবা আলী। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে পদ। এখানে সঠিক উত্তর হবে পদ। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা উপন্যাসিক কে? রাজলক্ষ্মী কার সৃষ্টি চরিত্র? এটি হবে সঠিক উত্তরটি হবে শরৎচন্দ্র। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? চরণটির রচয়িতা কে? এটি হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র, আচ্ছা, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সঠিক উত্তর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। শুদ্ধ বাক্য এখানে কোনটি? এখানে বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। এখানে দুটো বানান শিখে নিতে হবে আমাদের। প্রথমটা হচ্ছে দারিদ্র এবং দ্বিতীয়টা হচ্ছে দরিদ্রতা। দারিদ্র বানানে কিন্তু অবশ্যই আমাদের এখানে জফলা দিতে হবে, আর দরিদ্রতা, দরিদ্রতা এই দুটি কিন্তু খুবই, দারিদ্র এবং দরিদ্রতা। এরপরে রয়েছে কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহার করা হয়েছে? একটি নিমরাজি।
কোনটি শুদ্ধ বানান পাষাণ? পাষাণ শুদ্ধ বানান অবশ্যই মূর্ধন্য ষ এবং মূর্ধন্য ন ব্যবহার করতে হবে। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি বলা হয় কাকে? প্রাচীনতম মুসলমান কবি বলা হয় শাহ মোহাম্মদ সগীরকে। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা এর রচয়িতা অতুল প্রসাদ সেন। মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা এটি কোন ধরনের কাব্য? এটি একটি পত্রকাব্য। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? রোহিণী কৃষ্ণকান্তের উইল উপন্যাসের নায়িকা। নিম্নরেখ কোন শব্দে করণকারকে শূন্য বিভক্তি ব্যবহার করা হয়েছে? করণকারক মানেই সেখানে অবশ্যই কোনো কর্ম করার ক্ষেত্রে উপাদান বোঝাবে। তাহলে এখানে ঘোড়াকে চাবুক মারো, চাবুকটা উপাদান হিসেবে ব্যবহার হয়েছে এবং তার সাথে কোনো বিভক্তি যুক্ত নেই। তার মানে এটি হবে করণকারকে শূন্য বিভক্তি। রূপসী বাংলার কবি কাকে বলা হয়? রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাশকে। বটতলার পুঁথি বলতে কি বোঝানো হয়ে থাকে? বটতলার পুঁথি বলতে বোঝানো হয়ে থাকে দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য। এক কথায় প্রকাশ করুন, যা বলা হয়নি, যা বলা হয়নি তা অনুক্ত। কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে উভয়ই পরিচিত কে? তারা হলেন অ্যান্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়। কোন শব্দ ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? প্রত্যয় যুক্ত হয়েছে পাঠকের সাথে। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক? সর্বাধিক সমার্থবাচক হবে বক ধার্মিক এবং বিড়াল তপস্বী। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি? সঠিক উত্তর হবে গীতি কবিতা। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি? মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য হলো ইউসুফ জুলেখা, যার অন্য নাম হচ্ছে ইউসুফ ওয়া জুলাইখা। বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা থেকে। কোন দুইটি চীনা ভাষা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষা তত্ত্ববিদ, এটি সঠিক উত্তর। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে ছিলেন? প্রাচীনতম বাঙালি মুসলমান কবি ছিলেন শাহ মোহাম্মদ সগীর। ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি 1800 সালে গঠিত হয়। সঞ্চিতা কোন কবির কাব্য? সঞ্চিতা কাজী নজরুল ইসলামের কাব্য। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়? এটি ফকির লালন শাহ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এর রচয়িতা কে? এটি আব্দুল গাফফার চৌধুরী। তিতাস একটি নদীর নাম, এটি কোন ধরনের রচনা? এটি একটি উপন্যাস। পুতুল নাচের ইতিকথা এটি কার রচনা? এটি মানিক বন্দ্যোপাধ্যায় এর রচনা। রবীন্দ্রনাথের শেষের কবিতা কি? এটি একটি উপন্যাস। নিচের কোনটি শুদ্ধ বানানে লিখিত নয়? শুদ্ধ বানানে লিখিত নয়, এখানে আমাদের আকাঙ্ক্ষা, আশিস, যুদ্ধবান সবগুলোই শুদ্ধ বানানে লিখিত, তার মানে পূবালিটা শুদ্ধ বানানে লিখিত নয়। কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত? এবারে শুদ্ধ বানানে লিখিত বলেছে শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায় দুর্যোগ। এখানে আমাদের শরৎচন্দ্র এবং সান্ত্বনা দুটিই কিন্তু সঠিক। উপকারীর অপকার যিনি করেন তাকে বলা হয় কৃতঘ্ন। চর্যাপদ কোথায় আবিষ্কৃত হয়েছিল? এটি নেপালে আবিষ্কার হয়েছিল। অনল প্রবাহ কার রচনা? অনল প্রবাহ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। আনারস বলতে শব্দ দুটি কোন ভাষা থেকে আগত? এটি পর্তুগিজ ভাষা থেকে আগত। সংশয় শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রত্যয়। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1955। হাত হুদাই নাটকের নাট্যকার কে? এটি হচ্ছেন সেলিম আল দিন। বেগম রোকেয়ার রচনা কোনটি? বেগম রোকেয়ার রচনা চারটি অপশনের মধ্যে পদ্মরাগ। বাংলা ভাষা ও সাহিত্যের আদি কবি বলা হয় কাকে? লুইপা। বাংলা সাহিত্যে কোন কবিকে ভোরের পাখি বলা হয়? বিহারীলাল চক্রবর্তীকে। বাংলা সাহিত্যে কথ্য ভাষার প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সবুজপত্র। কোন
কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি? ভারতচন্দ্র রায়গুণাকর। ম্যাক্সিম গুরকির মা উপন্যাসটি কোন ভাষায় রচনা করা হয়েছিল? এটি রুশ ভাষার রচনা করা হয়েছিল। কোনটি উপন্যাস? খোয়াবনামা এটি একটি উপন্যাস। বাংলা ভাষায় খাঁটি উপসর্গ কতটি? বাংলা ভাষায় খাঁটি উপসর্গ হচ্ছে 21টি। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? কারক সম্পর্কে আলোচনা করা হয় রূপতত্ত্বে। গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে মোট 3 প্রকার। কোনটি সূর্য শব্দের সমার্থক শব্দ? এটি হলো দিনেশ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যেখান থেকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি থেকে সামান্য কিছু হলেও আপনারা উপকৃত হবেন। এভাবে আমাদের প্রতিদিন, আজকে আমরা সাহিত্য থেকে বেশি প্রশ্ন করেছি, আগামীকাল আমরা ব্যাকরণ থেকে এবং সাধারণ জ্ঞান, প্রতিদিনই আমাদের মোট 100টি প্রশ্নের একটি করে স্পেশাল ক্লাস আপনারা পাবেন। আশা করছি আপনারা এ থেকেই খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি 2024 এবং রেল মন্ত্রণালয়ের নিয়োগ প্রস্তুতি 24 সহ যে কোনো ধরনের সরকারি চাকরি পরীক্ষায় আপনারা বেশ উপকৃত হবেন ইনশাআল্লাহ। যেখান থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অংশগ্রহণ করলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।